আরে দোস্ত, অনেক বছর পরে গ্রামে আইলি। তো কেমন আছিস দোস্ত? ভালো আছিস তো? আরে বন্ধু, মেলা দিন পরে আসলাম। কোটি কোটি টাকার ব্যবসা তো শহরে, এই জন্যই ব্যবসা বাণিজ্য তুই আসলে আসতে পারি না। তো তোর কিরম কি দিনকাল চলতেছে একটু কদি? কি কই দোস্ত, তোর কোটি কোটি টাকার ব্যবসা? ও মোর আল্লাহ, তুই কোটি কোটি টাকার মালিক। ওরে হয় রে বাবা, কোটি টাকার ব্যবসা করতেছি না শহরে, আমি তো আসার সময় মনে পাচ্ছি না। এই তুই জন্যই কি দিয়ে কি করতেছিস? এই জন্যই তো কই, এত দামি দামি জামা, হয় এত দামি জুতা। হয়। ও বাবা রে, এতে আবার আইফোনও আছে। সবই আছে, আরো আছে না। ব্যবসা বাণিজ্য অনেক কিছু করে ফেলাইছি, গাড়ি বাড়ি করেছি না। তুই ওই জায়গায় পড়ে আছিস। কি কব, মেলা মেলা গ্রামের কিছু মানুষ, করেছি, জমি গ্রামে হাট বাড়ি করে ওই গাড়ি কোর্সটা। বাড়ি সবই করেছি। এই হ্যাঁ, আমি তো সবই ভাবনা করেছি। ছিল এখন বাড়ি এই তা করছি ওই। বন্ধু, আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে, আমার যাবি? সময় নাই। হয় তা থাক দেই, আমার আবার একটা ব্যবসা বাণিজ্য আছে, তো ওই জায়গায় যাওয়াটাও লাগবে। ঠিক আছে, তা থাক দেই, আমার সময় নেই হাতে। তো যা, দেখা হবে না। যা। হ্যাঁ। আরে চাপাবাদের বাচ্চা, তুই কোনোদিনও ভালো হবি না। আরে দোস্ত, এইটা দোস্ত। চা খাচ্ছিস? হ্যাঁ, চা খাচ্ছি। তা বেটা, চাটার কথা বল, খাই। চা খাবি? হ্যাঁ, একটা চা খাই। ও, কয়টা চার কথা ক দেই। শালার সারা গ্রাম ঘুরেছি, একটা 1000 টাকা নোট ভাঙাতে পারিনি বলে চা খাতে পারিনি। কি কইস? হয়, এটা চার কথা ক দেই। আমাদের গ্রামে 5000 টাকা নোট এই যে ভাঙতি না, এই যে দেখাবো। না, দেখান লাগবে না। সেটাই তো, একটা চার কথা ক দে, খাই দেয় যে খাই চা দেয়। দেন। এখন চা যখন খাবে নে। তা তা তুই নাকি শুনছিস যে জমি জমা বাড়ি টাড়ি করেছিস? হ্যাঁ, করছি। এই গরিব মানুষ, এই দুইটা বাড়ি করছি। আর খালি খালি বাড়ি জমি আছে, ওই দুই একটা ঘের আছে, এই নিয়ে কইরা আছি দোস্ত। কি করবো আর? তো তুই আমার সাথে শহরে টরে চল, আমার তো বিশাল অবস্থা, তুই রাতে কিন্তু বুঝতে পারবি না। বাড়ি করেছি একটা 15 কোটি টাকা দিয়ে। কি কর? হ্যাঁ, ঢাকা গুলশানে। বাবা, গাড়ি কিনেছি একটা 50 লাখ টাকা দিয়ে। তুই যাস কিনে, তোর একটা গাড়ি কিনে দেবানি আমি। আর এই জায়গা তো গ্রামে তো 5 টাকা দামে চা খাচ্ছি, কাকারে নিয়ে যাস কিনে, কাকারে প্রাইভেট করে চা বেচবে কাকা, সেই লাইন করে দেবানি। একটা 50 লাখ টাকা দিয়ে গাড়ি কিনে দেবানি, ওইতে চা বেচবে না শহরে। তাহলে দোস্ত, তুই তাহলে ঢাকায় আয়, আইসে আমার একটা ফোন দে। ঠিক আছে, কাকারে একটা গাড়ি কিনে দেবানি, চা বেচেন কাকার প্রাইভেট কারে। ঠিক আছে দোস্ত, তাহলে চলে যাই দেই। আমার তো আবার একটু শহরে কাজ বাজ আছে, আবার ব্যাংকে যাইতে হবে, কিছু টাকাটা উঠাতে হবে, 20 লাখ টাকা উঠানো দরকার। আর এক জায়গায় টাকাটা পাঠাবো একটু। ঠিক আছে, যাবি? হয় তা যাই। আচ্ছা, যা। ঠিক আছে, তাহলে তুই থাক দোস্ত দেই। আচ্ছা দোস্ত, থাক। হ্যাঁ, যা, যা। তো থাক। আচ্ছা, চা দুইটা খুব সুন্দর হয়েছে। আচ্ছা, কয় টাকা আপনার? 10 টাকা। নেন, 5টা খুশি আপনি বেশি দিলাম চাচা। আর ওই হচ্ছে আমার ছোটবেলার বন্ধু, বুঝছেন? ওই ছোটবেলা দিয়ে চাপা দিতে 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 এত চাপা শিখে গেছে যে এখন ওই চাপার পরেই থাকে। ওই কইছে না আপনি রে যে 50 লাখ টাকার গাড়ি দেবে, ওই আশায় থাকেন না। ওই আশায় মন খারাপ করে থাকলে আপনি রে ক্ষতি। ঠিক আছে, ওই চাপা বাজার কথা শুনেন না। আসি চাচা, আসসালামু আলাইকুম। এই, আরে দোস্ত তুই। আরে দোস্ত, তুই কেমন আছিস? আরে তো কোথায় মেলা ছিলি দিন। এতদিন? আমি তো ঢাকায় ছিলাম। ঢাকায় করতেছিস? ব্যবসা বাণিজ্য করতেছি না, চাকরি বাকরি করতেছি, ব্যবসা বাণিজ্য আছে, গাড়ি মাড়ি কিনেছি না। আরে বাবা, তুই এই জায়গা কি এই নিয়ে পড়ে আছিস এখনো? আমি খেত খামার করে খাই, গরিব মানুষ, গ্রামে থাই। ও, তা আমি তো ঢাকায় এসে বাড়ি করেছি, যে 50 লাখ টাকা দিয়ে একটা বাড়ি করেছি, প্রাইভেট কার কিনেছি একটা। ঠিক আছে, তারপরে তোর ওই যে আরো এই দাদা 4-5 জন করে দিছি। ঠিক আছে, বাবা, আইফোন আইফোন, হ্যাঁ, এটা মেলা দাম দিয়ে তুই কিনেছি। ঢাকায় যাই এত কিছু করিস, হ্যাঁ, আমাকে 1.5 লাখ টাকা ঢাকায় নিয়েছে, নেওয়া 1.5 লাখ, আমাকে। 1.5 লাখ। হ্যাঁ, আমাকে ঢাকায় নেওয়া টেওয়া যায় না। ঢাকায় যাবি তাতে ব্যান মান তাহলে বাদ দিয়ে ঢাকায় চল, আমি তোর একটা প্রাইভেট কার কিনে দেবো। আমি তো প্রোডাক্ট চাইতে পারি না। ড্রাইভার রেখে দেবেন, তুই ড্রাইভার দিয়ে চালাবি বেটা। তোর কি ভ্যান চালানো লাগবে নাকি? তুই থাকবি অফিসার পিছে, আমি যেরকম চলি। তুই আমার মোবাইলে ভিডিও দেখ, আমি কিভাবে কি করতেছি ওই দেখ, ওই দেখ, দেখছিস ওই আরে দেখ। বাবা, ভালোই তো। হ্যাঁ, হ্যাঁ, এ কিন্তু নিজের বাড়ি। আরে নিজের বাড়ি আমার, 4খান বাড়ি, গুলশানে আছে, ধানমন্ডিতে আছে, যাত্রাবাড়ি আছে, সব জায়গায় আমার বাড়ি আছে। তাহলে তুই ক্ষেত খামারি করতেছিস, ক্ষেত খামারি করা লাগবে না, তুই আমার সাথে বাড়ি চালিস। এই যে ক্ষেত, এই যে আমার ক্ষেত, এই যে ধান তাহলে রে? হয়। এই এই শহরে- যে এই যে বীজ নিয়ে এসেছেন, ধান পোত করে জায়গা। এই গ্রামে কি ভালো জমি টমি পাওয়া যাবে? আমি 5 বিঘা জমি কিনতে যাচ্ছি। হ্যাঁ, জমি আছে, পুকুরে জমি আছে, মেলা ফাঁকা আছে। কত করে কাটা চলে? এই জমিতে বেচনা দোস্তের কাছে
কেন ধানি জমি তো কাছে ব্যস্ত কেন আমরা খাবো আরে দানি জমি নেবো না, আমি তো বাড়ি করবো ওই জায়গা, আমি একটা ই করবো 5 স্টার হোটেল বানাবো ওই জায়গায়। তাহলে গ্রামের বাইরের দিক যেতে হবে দোস্ত তাহলে তুই আমার একটা জায়গা মাখা দেখাই দে, আমি একটা 5 স্টার হোটেল মোটেল কিনে দেই। তাহলে বিকেলে চার দোকান না ওখানে আড্ডা দেবেন হ্যাঁ তাহলে দেখ তুই তাহলে তোরে ঢাকায় নিয়ে আমি লাইন করে দেবো না, এই জায়গায় আমি একটা একটা প্রজেক্ট করা যাবে না। আর বাসায় তো অনেকদিন যাবত আসছ না, এতদিন কোথায় ছিলি? হ্যাঁ ঢাকায় ছিলাম না, ঢাকায় ব্যবসা বাণিজ্য জোরে পরিবার সব থাকে গ্রামে, তুই থাও ঢাকায় তো হয় কি করবো ব্যবসা বাণিজ্য নিয়ে আসলে আমার তো কর্মচারী আছে প্রায় 50-60 জন কর্মচারী, একা ট্যাকেল দেওয়া লাগে সবাই, সম্ভব নাকি একা ট্যাকেল দেওয়া? দোস্ত তাহলে তুই হয় তা যা, আমার তো সময় নাই, আবার এই ফোন টোন আসতেছে খালি, ঠিক আছে? আচ্ছা ঠিক ওরে বাবা মোবাইল দুইটা আর একটা বাড়ি থিয়েছি না আরে বাস এমন তো, তাহলে যা দে, আমার সময় নাই, তুই যা। আচ্ছা তাহলে আল্লাহ হাফেজ। জমির বিষয়টা আলাপ টালাপ করিস। আচ্ছা ঠিক আছে আমি তাহলে পরে চলে গেলাম। আচ্ছা আল্লাহ হাফেজ। এক্সকিউজ মি ভাইয়া, আপনি কি এখানেই থাকেন? হয় এই তো এইখানেই তো আমার বাড়ি, এই যে সব এই যে জায়গা জমি দেখতেছেন, এই সব এইগুলো আমার, এই যে সব। কি করছেন ভাইয়া, সব আপনাদের? এইগুলো তো কিছুই না, আমার তো শহরে আরো বাড়ি গাড়ি অনেক কিছু আছে, যাত্রা বাড়ি আছে 2টে, বনানী আছে 2টে, গুলশান আছে 2টে, 5টা আছে প্রাইভেট কার, 10টা আছে মোটরসাইকেল, আর প্রতি সপ্তাহে তো আমি ঘেউ খাসি খাচ্ছি আমরা 4-5টা, ঠিক আছে? আর আমার এই যে ফোন দেখতেছেন, এই যে ফোন আছে, আইফোন আছে, বাসার 5-7টা আইফোন আছে। আর জমি জমা এই জায়গায় কিনতেছি যে 5 স্টার হোটেল মোটেল একটা বানাবো, বানায় টানায় দিয়ে একটা গ্রামের মানুষজন যারা গন্ধে মূর্খ টুর্খ আছে ওইগুলো দিয়ে একটা কিছু করা টারা যায় কিনা, যেহেতু আমার নিজের গ্রাম একটা, ঠিক আছে? আমি এইগুলো আসলে ক্ষতি চাচ্ছি, তা এই জায়গায় গ্রামটা আমার পছন্দ হয়েছে, কিছু করা টারা যায় কিনা গ্রামে। আর একটা চিন্তা ভাবনা আছে, সেইগুলো কি দিয়ে কি করা যায়। তো এই গ্রামে সব ছাগলের আমদানি, পাগলগুলো যে আসে কোন জায়গা থেকে? আমরা কি জীবনে করলাম? ওই ইমরান কোটি কোটি টাকার মালিক, 10টা নাকি বাড়ি করছে, আর এখন এখানে একটা প্রজেক্ট করবে, 100 বিঘা জমি কিনতাইছে। হাই হাই এই ওরে পড়াই পুরো আমি না বাড়ি ঢাকা ওর লাগে যদি করা যায় এটা একটু দেখ দি, আরে পড়াই পুরাইয়া আমাকে ঢাকা যদি নিতে এই পারে। আও কাইলে একটা পড়িটাই যে আমরা যাবো না ঢাকা, যদি আমরা কিছু টই যায়। ওটা কিডা? আলামিন ভাই না? তোমরা দুজন কি কথা বলতেছো? আরে আলামিন ভাই, ওই জায়গায় ইমরান আছে না, ওর কথাবার্তা কইতাছি। হ্যাঁ ও ভাই বসেন ভাই, আগে বসেন তারপর কথা বলি। তারপরে কি অবস্থা? এই আছে। তারপর তোমাদের খবর কি? এই আল্লাহ খবর তো ভালো, কিন্তু মনটা ভালো না। কেন, কি সমস্যা? ওই আমাকে পাড়ার ইমরানরে দেখছো না? ওই যে ছোটখাটো করে যে ইমরান, ওই ইমরানের কথা বলতেছো? ওই ইমরান নাকি শুনছি 1000 কোটি টাকার মালিক, ঢাকায় 10টা বাড়ি করছে, গাড়ি করছে, আর এখানে মোটরসাইকেল আছে 10টা, 100 বিঘা জমি কিনতে আইছে, এই প্রজেক্ট করবে। কি বলতেছো এই সমস্ত? হ্যাঁ হ্যাঁ আমি সব তো তাই ইমরানের বলে সাথে তো আমার সে গত 2 দিন আগে তার সাথে দেখা হলো, বললো যে ভাই কেমন আছেন, আমি গাড়ি থেকে নামলাম, বললো যে ভাই কাজ বাজার সমস্যা, ইটের বাটা কাজ করতেছি, কিন্তু অনেক পরিশ্রম হচ্ছে, আমাকে একটা কাজ করে দাঁড়াও, কি কইলা? কিসের কাজ করে? ইটের বাটায়। ইটের ভাটায়? আমার বন্ধু সে কোটিপতি। আর আমার কইলে 10টা বাড়ি আছে। কি যত না গ্রামের অটাই বেলা সে কোটিপতি। ও তো ইটের বাটায় কাজ করে, বলতেছে দিন মজুরি কাজ করি ভাই, আমার পোষাচ্ছে না, আমাকে একটা কাজ বাজার ব্যবস্থা করে দেন। ওকে চাপা মারে গেল এখানে। দাঁড়াও, হালাই তাই তো কাইনিক মনে হচ্ছে। হালাইলে এমন শেষা শেষমো আর বিসি শেষে একদম আন্ডা বানিয়ে দেবো, ঠিক আছে? সব ready আছে। ওরে পুরো একেবারে আকার থেকে মাথা পর্যন্ত হ্যাঁ। পিঠে একদম লম্বা বানায় দেবে, ঠিক আছে? কিরে কেবল আসলাম, সে যে একটা ট্রেন কেনবো চিন্তা করেছি, টাকা পয়সা প্রায় অর্ধেক দিয়ে আইছি, এখন ওই যে ট্রেনের টাকা পয়সা দেবো আর বাকিটা দিয়ে ট্রেনটা নামাই নিয়ে আসবো দেখে কালকেরা। তা তোরা এই জায়গায় বসে রয়েছিস কি করতি? আরে বস, আপনি এই জায়গায়? আরে ইমরান না, ইমরান তুই এখানে? তোর না সেদিনকে তুই কত দেখা হলো ঢাকায়, তুই বললি যে ভাই আমি খুব কষ্ট আছি, ইটের বাটায় কাজ করি, তা সেখানে তুই বললি যে আমার কাজের ব্যবস্থা করে দেন। তা তুই এখানে কি করতেছিস? তুই এখানে, তোকে আমি 200 ইটের টাকা দিলাম, তুই টাকার বলে তুই গ্রামে এসে ই করতেছিস। ওই চাপাবাজি
চাপা দিস আমার এই আছে এই আছে। এখানে এসে তুমি চাপা বলতে বলছি ইটের টাকা খাই ভালো। তুই এলাকা সাইডে চলে যাবি আর আসবি না। ওঠ এখনই যাবি। যা।